শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক। গোটা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষককে। অন্যদিকে কলকাতার রাস্তায় শিক্ষক শিক্ষিকারা নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে বসে। স্কুলে নেই শিক্ষক, তাই শিক্ষকের অভাবেই বর্তমানে পঠন পাঠন শিখেই উঠেছে। সঠিকভাবে একজন শিক্ষক স্কুলে পঠন পাঠন করাতে ব্যর্থ হচ্ছেন। ঘটনাটি নদিয়ার মাঝদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের। একা হাতেই স্কুলের সমস্ত কাজ সামাল দিয়ে করাতে হচ্ছে ছাত্রদের পঠন পাঠন। দিনের পর দিন একা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক সুমিত বিশ্বাসকে। মিড ডে মিলের কাজ থেকে এক হাতে সামাল দিতে হচ্ছে স্কুলের যাবতীয় কাজ। পঠন পাঠন সঠিকভাবে করাতে পারছেন না, এমনই জানালেন স্কুলের শিক্ষক। বারংবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলে নিয়োগ করা হয়নি নতুন করে শিক্ষককে। শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে ধুঁকছে স্কুলের পঠন পাঠন। এক ক্লাসরুমে শিক্ষক ক্লাস নিতে গেলে অন্য ক্লাসের ছাত্ররা হই হুল্লোড় ও খেলায় মত্ত থাকে। শিক্ষার মান ক্রমশই খারাপের পথে। ছোট ছোট ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে এখন অথই জলে অভিভাবকরা। এই বিষয়ে কোনো রকম সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করছে না শিক্ষা দপ্তর। এখন দেখার কবেই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করে ওই স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগ করে। শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক। গোটা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষককে। অন্যদিকে কলকাতার রাস্তায় শিক্ষক শিক্ষিকারা নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে বসে। স্কুলে নেই শিক্ষক, তাই শিক্ষকের অভাবেই বর্তমানে পঠন পাঠন শিখেই উঠেছে। সঠিকভাবে একজন শিক্ষক স্কুলে পঠন পাঠন করাতে ব্যর্থ হচ্ছেন। ঘটনাটি নদিয়ার মাঝদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের। একা হাতেই স্কুলের সমস্ত কাজ সামাল দিয়ে করাতে হচ্ছে ছাত্রদের পঠন পাঠন। দিনের পর দিন একা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক সুমিত বিশ্বাসকে। মিড ডে মিলের কাজ থেকে এক হাতে সামাল দিতে হচ্ছে স্কুলের যাবতীয় কাজ। পঠন পাঠন সঠিকভাবে করাতে পারছেন না, এমনই জানালেন স্কুলের শিক্ষক। বারংবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলে নিয়োগ করা হয়নি নতুন করে শিক্ষককে। শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে ধুঁকছে স্কুলের পঠন পাঠন। এক ক্লাসরুমে শিক্ষক ক্লাস নিতে গেলে অন্য ক্লাসের ছাত্ররা হই হুল্লোড় ও খেলায় মত্ত থাকে। শিক্ষার মান ক্রমশই খারাপের পথে। ছোট ছোট ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে এখন অথই জলে অভিভাবকরা। এই বিষয়ে কোনো রকম সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করছে না শিক্ষা দপ্তর। এখন দেখার কবেই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করে ওই স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগ করে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক। গোটা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষককে। অন্যদিকে কলকাতার রাস্তায় শিক্ষক শিক্ষিকারা নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে বসে। স্কুলে নেই শিক্ষক, তাই শিক্ষকের অভাবেই বর্তমানে পঠন পাঠন শিখেই উঠেছে। সঠিকভাবে একজন শিক্ষক স্কুলে পঠন পাঠন করাতে ব্যর্থ হচ্ছেন। ঘটনাটি নদিয়ার মাঝদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের। একা হাতেই স্কুলের সমস্ত কাজ সামাল দিয়ে করাতে হচ্ছে ছাত্রদের পঠন পাঠন। দিনের পর দিন একা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক সুমিত বিশ্বাসকে। মিড ডে মিলের কাজ থেকে এক হাতে সামাল দিতে হচ্ছে স্কুলের যাবতীয় কাজ। পঠন পাঠন সঠিকভাবে করাতে পারছেন না, এমনই জানালেন স্কুলের শিক্ষক। বারংবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলে নিয়োগ করা হয়নি নতুন করে শিক্ষককে। শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে ধুঁকছে স্কুলের পঠন পাঠন। এক ক্লাসরুমে শিক্ষক ক্লাস নিতে গেলে অন্য ক্লাসের ছাত্ররা হই হুল্লোড় ও খেলায় মত্ত থাকে। শিক্ষার মান ক্রমশই খারাপের পথে। ছোট ছোট ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে এখন অথই জলে অভিভাবকরা। এই বিষয়ে কোনো রকম সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করছে না শিক্ষা দপ্তর। এখন দেখার কবেই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করে ওই স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগ করে। শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক। গোটা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষককে। অন্যদিকে কলকাতার রাস্তায় শিক্ষক শিক্ষিকারা নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে বসে। স্কুলে নেই শিক্ষক, তাই শিক্ষকের অভাবেই বর্তমানে পঠন পাঠন শিখেই উঠেছে। সঠিকভাবে একজন শিক্ষক স্কুলে পঠন পাঠন করাতে ব্যর্থ হচ্ছেন। ঘটনাটি নদিয়ার মাঝদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের। একা হাতেই স্কুলের সমস্ত কাজ সামাল দিয়ে
করাতে হচ্ছে ছাত্রদের পঠন পাঠন। দিনের পর দিন একা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক সুমিত বিশ্বাসকে। মিড ডে মিলের কাজ থেকে এক হাতে সামাল দিতে হচ্ছে স্কুলের যাবতীয় কাজ। পঠন পাঠন সঠিকভাবে করাতে পারছেন না, এমনই জানালেন স্কুলের শিক্ষক। বারংবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলে নিয়োগ করা হয়নি নতুন করে শিক্ষককে। শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে ধুঁকছে স্কুলের পঠন পাঠন। এক ক্লাসরুমে শিক্ষক ক্লাস নিতে গেলে অন্য ক্লাসের ছাত্ররা হই হুল্লোড় ও খেলায় মত্ত থাকে। শিক্ষার মান ক্রমশই খারাপের পথে। ছোট ছোট ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে এখন অথই জলে অভিভাবকরা। এই বিষয়ে কোনো রকম সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করছে না শিক্ষা দপ্তর। এখন দেখার কবেই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করে ওই স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগ করে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।